আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা প্রবলেম সলভিং শেয়ার করব, বা একটা প্যাকেজও বলতে পারেন। আপনারা যারা ফ্লাটার ওয়েব নিয়ে কাজ করতে চান বা ওয়েব নিয়ে কাজ করেছেন ইতিমধ্যে, তারা এই প্রবলেমে অবশ্যই পড়বেন যে আমরা যখন ওয়েবে একটা অ্যাপ্লিকেশন রান করি, যেমন ধরুন এই ওয়েবসাইটটাই আমি ওয়েবে সরাসরি কোড থেকে রান করেছি। এই যে কোড থেকে রান করেছি, ওই যে ওয়েবে ক্রম ওয়েবে রান করেছি। তো এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো ইউআরএল এর মধ্যে একটা হ্যাশ চিহ্ন চলে আসছে। আমি যদি একটু ভালোভাবে দেখাই, এই যে এই জায়গাতে, এই যে এটা একটা হ্যাশ চিহ্ন এখানে চলে আসছে। তো আমরা যদি চাই যে এই আমাদের ইউআরএল এর মধ্যে এই হ্যাশ চিহ্নটা না আসুক, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা ক্রম ব্রাউজারে চলে যাই। এখান থেকে আমরা নতুন একটা ব্রাউজারে চলে গেলাম। এখানে আমরা সার্চ করব ইউআরএল স্ট্র্যাটেজি। এই যে এখানে চলে আসলো। আমরা জাস্ট এন্টার করে দিলাম। এই প্যাকেজটার মধ্যে আমরা যদি যাই, তাহলে এখানে খুব বেশি ভার্সন নাই, তবে পাবলিশারটা ভেরিফাইড করা আছে। আমরা শুধু এখান থেকে প্যাকেজের নামটা কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে দিয়ে দিব। আমরা pubspec.yml এ যাই, এই যে এখানে দিয়ে দিব ইউআরএল স্ট্র্যাটেজি দেওয়া আছে। এরপর পাবগেট করতে হবে। এই কাজটা করার পর একদম ছোট্ট করে কিছু কাজ আছে। আপনার মেইন ফাংশন যেটা আছে, মেইন ফাংশনের শুরুতে আপনি এখানে দুইটা লাইন কোড লিখবেন। জাস্ট প্রথম লাইন হচ্ছে উইজেট ফ্লাটার বাইন্ডিং ডট ইনিশিয়ালাইজ করতে হবে আপনার এটা। দ্বিতীয় লাইন হচ্ছে সেট পাথ ইউআরএল স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এই দুইটা লাইনই, ব্যাস, আর কিছু লাগবে না। তো এবার যদি আমি আমার প্রজেক্টটাকে আবার ওয়েবে রান করি নতুন করে, আচ্ছা এখান থেকে এই যে ওয়েব সিলেক্ট করা আছে, আমি রানে ক্লিক করলাম। রান হচ্ছে, একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের ওয়েবসাইট কিন্তু চলে আসছে, এবং আমরা এই জায়গাটাতে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আগে যে একটা হ্যাশ চিহ্ন ছিল, ওই হ্যাশ চিহ্নটা এখন আর নেই। তো আজকে এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।